আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা নিয়ে আসেন সাবেক সেক্রেটারি মোহাম্মদ মহিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মহতি মজলিসে, কোরআনী মজলিসে সবাইকে বসার তৌফিক দান করেছে। এজন্য সবাই সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবং সাথে করি দরুদ জনাবে আহমদ মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিন সৃষ্টির সেরা শ্রেষ্ঠ নবী, তার সামনে আমরা সবাই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলার সেই যারা ইসলামী নেতৃত্ব দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে বরণ করেছে, সেই সব শহীদের জন্য আমরা মাগফিরাত করি, আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মাকাম দান করুক। এবং ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা শহীদের উচ্চ মাকাম দান করুক। এবং বর্তমান যারা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে, আল্লাহ তাআলা তার জীবনকে ইসলামের জন্য কবুল করুক। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলো আমার নামাজ, আমার জীবন, আমার মৌত, আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য। দুনিয়ায় যদি আমি মুসলিম হই, আমি যদি মুসলমান হই, তাহলে আমার কাজ হবে আল্লাহর জন্য। যদি আমি মুসলমান হই, আমার কথা হবে আল্লাহর জন্য। আমি মুসলমান হলে আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। আত্মীয়তা যদি আমার ছিন্ন হয়, এটা হবে আল্লাহর জন্য। কিন্তু আমি এখনো সহযোগী সদস্য বসে আছি, কর্মী হচ্ছি না। এটা আমি আল্লাহর জন্য কেন হচ্ছি না? এটাই প্রশ্ন। যখন আমরা সক্রিয় হতে পারিনি, এখনো আমরা সক্রিয় হতে পারি নাই। যারা সহযোগী সদস্য আছে তাদেরকে কর্মী হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে বারবার। কেন হচ্ছে? কারণ কি, আপনার আমলের পরিবর্তন হইতে হবে। যদি আপনার আমলে পরিবর্তন না আসে, নেক আমল যদি না আসে, আপনি যতই সংগ্রামে আন্দোলন ঝাঁপিয়ে পড়েন না কেন, কিন্তু আপনার আমলে কোনো বেনিফিট নাই। অর্থাৎ নামাজ নাই, এক ওয়াক্ত বাদ আছে, প্রতিনিয়ত এক ওয়াক্ত নামাজ আপনি বাদ গেছে। তারপর আপনার সুদের সাথে জড়িত আছেন, তারপরে আপনার আমানতে খেয়ানত আছেন। এসব বিষয়ে জাস্টিফাই করলে আপনি কি জিহাদের ময়দান থেকে আপনি শহীদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনাদের নেতৃত্ব তখনই কাজে লাগবে যখন আনুগত্যের স্পিরিট আপনাদের কাছে থাকবে। যেটা দায়িত্বশীলরা যখন যা বলে সেটা মেনে নেওয়া। আপনাকে কর্মী হওয়ার জন্য অনেক পায়ে ধরতেছে, কিন্তু আপনারা কর্মী হচ্ছেন না। এই কর্মী হয়ে কার জন্য? কর্মী মানে আল্লাহর জন্য, আপনি নিজের ভালোর জন্য, কিন্তু আপনি কর্মী হতে অ্যাক্টিভ না, কর্মী হচ্ছেন না। এটা আপনার দুর্বলতা, আপনি ইমানের দুর্বলতা। যে যতটুকু অগ্রসর হচ্ছে তার ততটুকু ইমান বেড়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে ক্লাস ওয়ানে সারা জীবন থাকবো, তাহলে কি আর মেট্রিক পাসের সার্টিফিকেট ভাগ্য আসতো? অনার্স মাস্টার এগুলো থাকতো? তাহলে ক্লাস ওয়ানে পড়া লাগতো সারা জীবন। তাহলে যদি ক্লাস ওয়ান থেকে আমাকে 2 তে ভর্তি হতে হবে, 3 তে ভর্তি হবে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কর্মী কেন শপথের জান্ডায় আমাদের সবাইকে আসতে হবে। যদি এভাবে দিন চলে যায়, আমার হায়াতের শেষ ফুরায় যাবে। এই জন্য আসুন, অল্প কথাই বলছি ইয়াকফিকাল আমালুল কলিল আখলিস দীনাকা। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি সেই আমলটা আপনি জেনে বুঝে জাস্টিফাই করে আমল করেন। একজন ফেসবুকে কি লিখছে, আপনি সেটি জেনে না বুঝে আপনি শেয়ার করে দিলেন, এটা যে কত বড় গুনাহ! আপনি যদি জানতেন, ফেসবুকে লাইক শেয়ার দিতেন না, সহজে ভেবে চিন্তে দিতেন। অধ্যাপক গোলাম মুজিবুর রহমানের একটা বই লেখা আছে যে কোনো আমলে মৃত্যু নাই। যে আমলে মৃত্যু নাই সেটা হলো সেই আমল যে আপনি ফেসবুকে একটা লাইক দিলেন, শেয়ার দিলেন, সেটা হতে পারে কোরআন বিরোধী কথা। আপনি জানেন না, একটা ঘটনা ঘটছে, সেটা সত্য না, কিন্তু আপনি লাইক দিয়ে শেয়ার দিয়ে দিলেন। এই গুনাহটা আপনি আজীবন থেকে যত মুহূর্ত হয়, আপনার কবর থাকবেই,
কারণ শেয়ার তো পৌঁছাই দিতে বুঝছে না, যত শেয়ার হবে তত গুনাহ হবে। এই জন্য আমরা যারা মোবাইল ইউজ করি, অ্যান্ড্রয়েড সেট, হিসেব করে লাইক দিব, হিসেব করে শেয়ার করব, কমেন্টও হিসেব করে লাগবে। একটা কমেন্টের জন্য একটা সংগঠনের বিশাল ক্ষতি হয়, একটা কমেন্টের জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায়, একটা কমেন্টের জন্য সংগঠনের যে কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের উপর বর্তায়, ঠিক না? এজন্য হিসাব করতে করে আপনারা কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করবেন। কিন্তু চট্টগ্রামের খবর জানেন সম্ভবত, যে তারা বিএনপির লোকেরা কি করছে, একটা লিড শিট করছে, করার পরে বলছে এরাই আসামি, জামাত ইসলামের বিচার চাই, জামাত ইসলামের বিচার চাই, এই বলে কমেন্ট শেয়ার করে দিছে। অন্যায় করেছে আরেকজন, অথচ কি শেয়ার করে দিচ্ছে, এনে বিক্ষোভ প্রতিবাদ প্রায় জায়গা হয়েছে। আবার দেখেন এখনো কলি গোপালগঞ্জের চিত্র আপনারা দেখছেন, কি ভয়াবহ। যদি আমরা যদি এখানে অ্যাক্টিভ না হই, আমাদের এই জেলায় হতে পারে না? এই জন্য আমাদের যার যার জায়গা থেকে আমাদের শক্তিশালী হইতে হবে। যতটুকু আমল আছে সে আমল দিয়ে আমাদেরকে ইমানের শক্তি ঝান্ডা দেখাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে, কোনো মানুষকে নয়। কোন মানুষকে দেখানোর জন্য সংগঠন করবেন না, কোন মানুষকে দেখানোর জন্য রিপোর্ট রাখবেন না, দায়িত্বশীল আসবে, রিপোর্ট যদি ভালো না হয় কেমন হয় না, এটা না। রিপোর্ট করবেন আপনি ব্যক্তিগত রিপোর্ট, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, শ্রাবণ স্টাইল। যাপন কর্মে রেকর্ড করা, আপনি নিজের হিসাব নিজেই যথেষ্ট। অতএব আপনি যদি ভালো, যে আমলে মৃত্যু নাই সে আমল করবেন, যেটা সদকা জারিয়া, আপনি সংগ্রাম করেন, দান সদকা করেন এবং একটা ভাইকে সক্রিয় করেন। যদি আপনার নামাজ যদি কবুল না হয়, উনি যদি মসজিদে এসে নামাজ পড়ে, এই কবুলিয়ত নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনার যদি কোন আমল কবুল না হয়, উনি যে আমল করবে সেখান থেকে বেনিফিট আপনি অবশ্যই পাবেন। এই সক্রিয় করার জন্য প্রত্যেকেই জিম্মাদারি নিতে হবে, যে আমার সাইডে যারা আছে তাদেরকে সক্রিয় করা, নামাজ পড়া, হ্যাঁ, কোরআন পড়া, ইসলামী আন্দোলনে যোগদান করা, বিভিন্ন পরিবার থেকে শুরু করতে হবে। এখন আর পরিবারে যদি ছেলে সন্তান যদি ইসলামী আন্দোলন না বুঝে, তাদেরকে যদি সঠিকভাবে বুঝাইতে না পারি মেসেজটা, তাহলে তারা একদিন ছিটকে যাবে, আমার বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে হাসরের মাঠে। এই যে সতর্ক সাবধান, নিজের সন্তান যদি আপনার মামলা দায়ের করে, তাহলে কি সংগঠন করে আপনি কই যাবেন? এজন্য সন্তানদেরকে আগে বুঝাবেন, নিজের পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে সকল পর্যায়ে, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে। আল্লাহ সবাইকে এই কথার উপর ভিত্তি করে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।